অনেক রকম পোস্ত খেয়েছেন, ঝিঙে আলু পোস্ত, পটল আলু পোস্ত বা আলু পোস্ত। আজকের আমি ঝিঙে পোস্ত বানাবো। শুধু ঝিঙেগুলো ছাড়াবো, ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। দেখতে থাকুন। ঝিঙেগুলো সব এক এক করে এভাবেই ছাড়িয়ে নেব। সবগুলো ঝিঙে এভাবে ছাড়িয়ে নেব, নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা একটা করে ঝিঙে টুকরো টুকরো করে কেটে নেব। ঝিঙেগুলো সব পিস পিস করে টুকরো টুকরো করে ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। দেখুন, টুকরো টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। পোস্তটা পেস্ট করে নেব। পোস্ত দিলাম 4 চামচ, পোস্ত দিলাম। চারটে কাঁচা লঙ্কা দিলাম। দেখুন, পোস্তটা আগে পেস্ট করে নেব। এবারে একটু জল দিয়ে দেব। দেখুন, পোস্তটা কি সুন্দর পেস্ট হয়ে গিয়েছে। দেখুন, পোস্তটা পেস্ট হয়ে গিয়েছে। এবার পোস্তটা ঝিঙে আলু পোস্ত সবাই তো খেয়ে দেখেছেন, এবার শুধু ঝিঙে পোস্ত করব। আপনারা দেখুন। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়া গরম হলে তেল দেব। কড়া গরম হয়ে গিয়েছে, কড়াতে তেল দেব। তিন চামচ তেল দিলাম। তেল গরম হয়ে গেলে ঝিঙেগুলো কড়াতে দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, ঝিঙেগুলো কড়াতে দিয়ে দিলাম। ঝিঙেগুলো ভালো করে এভাবেই কষাবো। নেড়ে চেড়ে কষিয়ে তারপর পোস্তটা দিয়ে দেবো। জল দেব না। ঝিঙেগুলো ভালো করে কষিয়ে তারপরে লবণ দেব। আর এটা ঝিঙে পোস্তটা একটু সামান্য সাদা সাদা ভাব হবে, কোনো লাল টাল হবে না। ঝিঙেগুলো কেমন জল ছেড়েছে, আমি এখনও লবণ দিইনি। লবণ দিলে আরও জল বেশি ছাড়বে। ওই জন্য ঝিঙেগুলো ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে লবণ দেব। ঝিঙেগুলো কষানো হয়ে গিয়েছে। এবারে আমি আন্দাজ অনুযায়ী লবণ দেব। দিয়ে আমি আবার ঝিঙেটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন, লবণ দেওয়ার পরে কতটা জল ছেড়েছে। আবার এই জলেই সিদ্ধ হবে। এবার সামান্য হলুদের গুঁড়ো দেব। দিয়ে আমি
পোস্ত বাটাটা দিয়ে দেবো। সামান্য হলুদের গুঁড়ো দিলাম, নেড়ে চেড়ে নিয়ে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দিলাম। দেখুন পোস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে রসটা মরে গেলে নামিয়ে নেব আমি। পোস্তটা দেখুন কেমন হয়েছে। জল দিইনি, এমনি লবণ দিয়েছি, এইভাবেই জল উঠে গিয়েছে। এবারে আমি জলটা মরে গেলে সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। পোস্ত কমপ্লিট হয়ে যাবে, শুধু ঝিঙে পোস্ত। দেখুন আমার ঝিঙে পোস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে। আপনারা এভাবে হলেও বাড়িতে একবার করে খেয়ে দেখবেন। শুধু ঝিঙে পোস্ত, আলু পোস্ত, পটল পোস্ত, বেগুন পোস্ত, অনেক রকমের পোস্ত খেয়েছেন তো, শুধু ঝিঙে পোস্ত এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন। ওই দিয়েই আপনাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। দেখুন পোস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। ঝিঙে পোস্ত, আলু দিইনি, আলু ছাড়াই। এবার যাদের সুগার আছে তারা এইভাবেই আলু ছাড়া ঝিঙে পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।